মানুষ ট্রেডিংয়ে হাজার নলেজ নেওয়ার পরেও কেন লস করে? হাজার হাজার দেখবেন কন্টেন্ট ইউটিউবে ফ্রিতে দেওয়া, যেটা কিনা পেড কোর্সেও পাওয়া যায় না। সো এগুলো কেন ফ্রিতে দেওয়া থাকে জানেন? কারণ হচ্ছে এগুলো দিয়ে আপনি কখনো ট্রেডার হইতে পারবেন না। হ্যাঁ, এগুলো থেকে আপনি নলেজ নিতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, সব কিছু করতে পারবেন, বাট কয়েকটা সিক্রেট না জানার ফলে আপনি ট্রেডার হইতে পারবেন না বা কখনো সফলতা পাবেন না। একমাত্র সিক্রেটগুলো না জানার কারণেই হাজার নলেজ নেওয়ার পরেও, ইভেন পেইড কোর্স নেওয়ার পরেও হচ্ছে মানুষ ট্রেডার হইতে পারে না। আর সবগুলা যদি আমি সিক্রেট এই একটা ভিডিওতে বলতে চাই, বলা সম্ভব না, এবং বললেও আমার এই চ্যানেলটা থাকবে না। এবং এটা যে মনে করেন বর্তমান যে কমিউনিটিটা চলতেছে, ট্রেডিংয়ের কমিউনিটি, তো এটা ওদের রুলসের বাইরে চলে যাবে, যার কারণে কোনো মতে আমাকে এই কমিউনিটির ভিতরে থাকতে দিবে না ওরা। আর আমি কোন স্বার্থেই বা আমি আপনাদের সব সিক্রেটগুলো বলে দিব বলেন? বাট আজকের এই ভিডিওতে একটা সিক্রেট জাস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফরেক্স টপার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা জানবো আমাদের জন্য কোন ট্রেডিং স্টাইলটা পারফেক্ট হতে পারে। হয়তো কোন ট্রেডিং স্টাইলটা আপনার জন্য পারফেক্ট, সেটা আপনি না জানার কারণে এখন পর্যন্ত আপনি লস করে আসতেছেন। আজকে আমরা প্রত্যেকটা ট্রেডিং স্টাইলের সাথে ইন্ট্রোডিউস হব এবং কোনটা কিভাবে কাজ করে বিস্তারিতভাবে আমরা জানবো, যেন আমরা রিলেট করতে পারি আমাদের জন্য কোন ট্রেডিং স্টাইলটা ঠিক আছে এবং কোন ট্রেডিং স্টাইলে আমরা যদি সবসময় ট্রেড করি আমরা লস করব না। শর্টকাটে আমরা প্রত্যেকটা ট্রেডিং স্টাইলে পিং, দ্রুত এন্ট্রি অ্যান্ড এক্সিট, ইন্ট্রাডে যেটা ধরেন 5-6 ঘন্টা বা দিনের মধ্যে হচ্ছে ক্লোজ হয়ে যায়, সেগুলো হচ্ছে ইন্ট্রাডে ট্রেড বলে। এবং থার্ড হচ্ছে সুইং ট্রেড, যেটা আপনার সপ্তাহখানিকও যেতে পারে, 3-4 দিনও যেতে পারে, বা মাসখানিকও যেতে পারে। তো মোটামুটি যদি আপনার বেসিক কিছু নলেজ থাকে যে ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে, প্রাইস অ্যাকশন, মোটামুটি হচ্ছে আর কয়েকটা স্ট্র্যাটেজি যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি স্ক্যাল্পিংও করতে পারবেন, ইন্ট্রাডেও করতে পারবেন এবং সুইংও করতে পারবেন। প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদাভাবে শিখতে হবে এরকম কিছু না। জাস্ট এইখানেও একটা সিক্রেট আছে, যে সিক্রেটটা আমি এখন শেয়ার করতেছি না আপনাদের মাঝে, হয়তো কোনো ভিডিওতে হয়তো শেয়ার করতে পারি। এখন আসা যাক স্ক্যাল্পিংয়ের রিয়েলিটির মধ্যে। স্ক্যাল্পিং হচ্ছে দ্রুত প্রফিট অথবা দ্রুত লস, আর হচ্ছে বেশি সুযোগ। অর্থাৎ আপনি একদিনের মধ্যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যেই কটা মন চায় ট্রেড নিতে পারবেন, এবং প্রত্যেকটা ট্রেড খুব তাড়াতাড়ি আপনি হচ্ছে লাভ লস পেয়ে যাবেন। তো স্ক্যাল্পিংয়ের নেগেটিভ সাইড হচ্ছে আপনি স্ট্রেসের ভিতরে থাকবেন, স্প্রেড চার্জ দিতে হবে আপনাকে অনেক, এবং এখানে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না। তো নতুনদের জন্য স্ক্যাল্পিং বিপজ্জনক, বাট এটাকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে এটা নতুনদের জন্যই বেস্ট হবে। স্ক্যাল্পিংয়ের কিছু গোল্ডেন রুলস আছে, যেগুলো যদি আপনি মেনটেন করে ট্রেড করতে পারেন, নতুনদের জন্য স্ক্যাল্পিং মোর দ্যান বেটার হতে পারে। তো আমার গত ভিডিওটা আপনারা দেখতে পারেন, মাত্র 6 মিনিটের ভিডিও। এটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে আপনি স্ক্যাল্পিংটা করবেন এবং কীভাবে আপনার স্ক্যাল্পিং করা উচিত, আপনি নতুন হন বা পুরাতন হন। এবার আসা যাক ইন্টারডে রিয়েলিটি। ইন্টারডে রিয়েলিটি হচ্ছে আপনার একদম ব্যালেন্স থাকে, মানে ওভার ট্রেডিং করা হয় না, আপনার স্ট্রেসে থাকার প্রয়োজন হয় না, এবং ইমোশন আপনার ঠিক রাখা যায়। বাট এইখানে হচ্ছে বড় ক্যাপিটাল হলে বেস্ট হয়। তো এটা নেগেটিভ সাইডে হচ্ছে আপনার ভুল এন্ট্রি যদি হয়, তাহলে ওই দিনটাই আপনার মাটি, প্লাস আপনার বড় অ্যামাউন্টের একটা এসএলের লস খাবেন। এই ইন্টারডে ট্রেডিংটা হচ্ছে বিগিনারদের জন্য পারফেক্ট হয়। ধরেন আপনার স্ট্রেস ফ্রি থাকা যায় এবং আপনার ইমোশনকে কন্ট্রোল করা যায়, ডিসিপ্লিনটাও ঠিকঠাক রাখা যায়। ধরেন আপনার যদি বড় ব্যালেন্স হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার একদম 100% একুরেসি নিয়ে হচ্ছে আপনার মানে একদম শিওর, একদম ক্লিন চার্ট থাকবে, সব কিছু পারফেক্ট থাকবে, মানে কোনো ভেজাল ট্রেডে যাওয়া যাবে না। একদম ফ্রেশ একটা ট্রেড যদি পান, সেটাতে আপনি এন্ট্রি করবেন, দিনে একটা ট্রেডই করবেন এবং সেই ট্রেডটাই করবেন যে ট্রেডটা 100% প্রফিট হওয়ার চান্স থাকে। এবার আসা যাক সুইং ট্রেডের রিয়েলিটি। সুইং ট্রেডের রিয়েলিটি হচ্ছে একদম কম ট্রেড। হ্যাঁ, আপনার হচ্ছে মাসে ধরেন 4টা ট্রেড নেবেন আপনি, বা 3টা ট্রেড নেবেন, আর হচ্ছে ধরেন স্ট্রেস ফ্রি থাকবেন। অর্থাৎ আপনি একটা ট্রেড নিলেন, বড় পজিশনের ট্রেড নেবেন, বড় এসএল থাকবে, বড় টিপি থাকবে, এবং আপনি স্ট্রেস ফ্রি থাকবে। প্রতিদিন আপনার ট্রেডিং করতে হবে এরকম একটা মেন্টালিটি থাকবে না, একদম ফ্রেশ মেন্টালিটি থাকবে সবসময়। সো যারা সেফ ট্রেডার এবং বড় হিউজ পরিমাণে অ্যামাউন্ট আছে যাদের, তারা হচ্ছে মূলত সুইং ট্রেডটা করে থাকে। নতুনদের জন্য সুইং আর হচ্ছে ইন্টারডেটাই পারফেক্ট। বাট আমরা বাঙালিরা যে মেন্টালিটি বা আমাদের ভিতরে ধৈর্যটা কম কাজ করে, তো আমরা কিন্তু স্ক্যাল্পিংটাই বেছে নিই। বাট আমরা স্ক্যাল্পিংয়ের ভিতরে ইন্টারডেটা মিক্স করে ফেলি। স্ক্যাল্পিংয়ের সিস্টেমটাই হচ্ছে যে আপনি মার্কেটে ঢুকবেন, যত ফাস্টলি আপনি মার্কেট থেকে এক্সিট হইতে পারেন, এটাই হচ্ছে নিয়ম। বাট আমরা অনেক টাইম কী করি, স্ক্যাল্পিংয়ের ভিতরে হচ্ছে ইন্ট্রাডেটা, এই দুটাকে মূলত মিক্স করে ফেলি, যার ফলে আমরা একটা স্ক্যাল্পিং, যেটা আমরা স্ক্যাল্পিং করছি, অরিজিনাল ট্রেডটা স্ক্যাল্পিং ছিল, যেই ট্রেডটা আমরা স্ক্যাল্পিং হিসেবে নিয়েছি, হ্যাঁ আমরা দ্রুত এক্সিট নিব, সেইখানে দেখা যায় আমরা হচ্ছে বড় বড় পজিশন ধরতে যাই এবং ইন্টারডের সাথে আর কি মিসম্যাচ করে ফেলি, যার ফলে দেখা যায় যে আমরা প্রফিটে যাই, মনে করেন 50% প্রফিটে যাই, মানে স্ক্যাল্পিংয়ে যতটুকু আপনার প্রফিট পাইতেন, সেই প্রফিটে আপনি স্ক্যাল্পিংয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, বাট আপনি বের হন নাই। তো সেই প্রফিটটা দেখানোর পরও হচ্ছে আপনার
আবার মার্কেট নিচে নামে আপনার এসএলটা খায়। কারণ ইন্টারডে ট্রেডিংয়ের সিস্টেমেই হচ্ছে আলাদা, ওইটা হচ্ছে অন্য স্টাইলই হচ্ছে ট্রেডটা করতে হয়। তো ওই ট্রেডের স্টাইলই হচ্ছে আলাদা। আপনি যখন স্ক্যাল্পিংয়ে ট্রেডিং করতে যায় ইন্টারডেটা মিক্স করে ফেলেন, তখনই হচ্ছে আপনার লসটা করেন। বেশিরভাগ টাইম দেখেন যে আপনার 50% মার্কেট যাওয়ার পরেও আপনার এসএলটা নিয়ে যায়। ট্রেডিং করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নেই, বাট আপনার ব্যালেন্স বড়, তাহলে হচ্ছে আপনি ইন্টারডে বা সুইংটা দেখতে পারেন। আর নতুন যারা আছেন তাদের জন্য স্ক্যাল্পিং কিন্তু বিপজ্জনক, বাট তাদের জন্য আমি স্ক্যাল্পিংটাই প্রেফার করব। আর আপনাদের মধ্যে যারা ধৈর্য নাই তারা নতুন হলেও স্ক্যাল্পিং করবেন, এবং অবশ্যই প্রত্যেকটা ট্রেডে ট্রাই করবেন স্ক্যাল্পিং মানে স্ক্যাল্পিংই, সেটাকে ইন্টারডের সাথে মিসম্যাচ করবেন না। এবং অবশ্যই আমার গত ভিডিওটা দেখে আসবেন। তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা কোন ট্রেডিং স্টাইলটাকে প্রেফার করতেছেন এবং বর্তমানে কোন ট্রেডিং স্টাইলে আপনারা ট্রেডটা করতেছেন। এবং আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা সাপোর্ট দেন, তাহলে এই ট্রেডিং জগতের যেই কয়টা সিক্রেট আছে ট্রাই করবো একটা একটা করে সবগুলা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা। তো আজকের ভিডিওটা হয়তো বা অনেকের কাছে নন ভ্যালুয়েবল হইতে পারে, বাট এইখানে আমি একটা ট্রেডিংয়ের সিক্রেট শেয়ার করছি। সো এই সিক্রেটটা যদি আপনারা ধরতে পারেন এবং সেটা যদি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনারা খুব আগায় যেতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।